তার চুল কাটার প্রয়োজন ছিল। তোমার এটা বলার মতো কি সাহস আছে? তোমার এটা বলার মতো কি সত্যিই সাহস আছে? এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কিভাবে করব? তার চুল কাটার প্রয়োজন ছিল। তাহলে চলো, তার চুল কাটার প্রয়োজন ছিল, এটাকে বিভিন্নভাবে বিভিন্ন রকম সেন্টেন্স দিয়ে এটা বোঝানো যাবে ইংলিশে। তো দেখো, তার চুল কাটার প্রয়োজন ছিল, তো আমরা এমনি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে এরকম বলতে পারি যে হি নিডেড তার প্রয়োজন ছিল এ হেয়ার কাট। হি নিডেড এ হেয়ার কাট। এটা কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আমেরিকার বিভিন্ন প্রান্তে এই ধরনের ইংলিশ চলে। তবে এটাকে সঠিক গ্রামাটিক্যালি যদি করতে হয় তাহলে একটু মন দিয়ে গ্রামারটা শুনতে হবে। যে তার যে চুল কাটার প্রয়োজন ছিল, অ্যাকচুয়ালি সে চুলটা নিজে নিজে কাটতে পারবে না, চুলটা কাউকে দিয়ে কাটাতে হবে। তো আমরা যে সমস্ত কাজগুলো নিজেরা করতে পারি না, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিই, তখন আমরা ওই গেট কথাটা ব্যবহার করি। কেমন করে না, তার স্ট্রাকচার হবে এমন যে হি প্রয়োজন ছিল, লিখলাম হি নিডেড, তারপর একটা টু দিয়ে দেব। এরপরে ওই কাউকে দিয়ে যে কাজটা আমি করিয়ে নেব তার আগে আমি গেট কথাটা ব্যবহার করব। হি নিডেড টু গেট হিজ হেয়ার। ওকে, তাহলে তার এইটা ধরতে হবে যে গেটের পরে যার উপরে ক্রিয়াটা হবে সেটা রাখবো এবং এই হেয়ারের উপরে যে কাজটা হবে মানে কাটা হবে সেটাকে থার্ড ফর্মে কাট। কিংবা আরো একটা উপায় আছে, হি নিডেড টু গেট হিজ হেয়ার, এই কাটের জায়গাটায় ট্রিমড কথাটা ব্যবহার করতে পারি। খেয়াল করতে হবে, গেটের পরে যেটাকে আমি যার উপরে ক্রিয়াটা হবে সেটাকে লিখবো এবং তারপরে ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার করব। তো কাট ছাড়া আমরা দিতে পারি ট্রিমড, TRIM। ট্রিম মানে ছাঁটা, তাহলে তখন ট্রিমড কথাটা আমরা ব্যবহার করতে পারি। একদম গ্রামাটিক্যালি কেউ কাটতে পারবে না। হি নিডেড, তার প্রয়োজন ছিল, টু গেট হিজ হেয়ার ট্রিমড অথবা টু গেট হিজ হেয়ার কাট। তাহলে গেট দেব, বিষয়টা দেব যেটাকে নিয়ে কাজ হচ্ছে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্মটা ব্যবহার করব। কারণ কাউকে দিয়ে, নাপিতকে দিয়ে আমি চুলটা কাটাবো, আমি নিজে কাটতে পারবো না। তাহলে গেট হিজ হেয়ার বাই এ বারবার মানে কি, নাপিত। ওকে, নেক্সট, ওটা বলার সাহস তোমার আছে নাকি? তো এই সাহস করা অর্থে আমরা দুরকম ভাবে ইংরেজিটা করতে পারবো, যে ওটা বলার সাহস তোমার আছে নাকি। তাহলে এরকম বলতে পারি যে ডু ইউ ডেয়ার। এখানে টু এর ব্যবহার করার প্রয়োজন নেই। ওকে, কিন্তু কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কখনো কখনো কেউ ব্যবহার করতে পারে। তাহলে ডু ইউ ডেয়ার, টু এর প্রয়োজন নেই বললাম। ডু ইউ ডেয়ার, তারপরে কি বলাটা হলো ভার্ব, এখানে এটা মোডাল অক্সিলিয়ারি। ডেয়ার মানে সাহস করা। তাহলে ডু ইউ ডেয়ার সে, মানে ডেয়ার টু সে, মিনিংটা ওই টু দেবে কিন্তু লিখতে হবে না। ডু ইউ ডেয়ার সে দ্যাট মানে ওটা, তারপর কোশ্চেন মার্ক। এরপর আমরা দেখো এই মোডালটাকে, এই যে ডেয়ারটা আমরা ডেয়ার, নিড এগুলোকে সেমি মোডাল হিসেবে ট্রিট করি, কিন্তু আমি এটাকে ডেয়ারটাকে যদি আমরা সেন্টেন্সের শুরুতে দিয়ে দিই তাহলেও কিন্তু হয়ে যাবে। তাহলে কেমন হবে? ডেয়ার ইউ সে দ্যাট, তোমার ওটা বলার সাহস কি আছে? হাউ ডেয়ার ইউ সে দ্যাট, এরকম কিন্তু বলতে পারবো। এটা বেশি স্পোকেনেই চলে, কিন্তু হাউ ডেয়ার ইউ সে দ্যাট, তোমার এত সাহস, তুমি এটা বলছো, এটা বলার মতো তোমার এত সাহস, এই জিনিসটা। তখন হাউ ডেয়ার ইউ সে দ্যাট এরকম, বা ডু ইউ ডেয়ার সে দ্যাট বা ডেয়ার ইউ সে দ্যাট, কোনোটাই কিন্তু ভুল নয়, গ্রামাটিক্যালি ভুল নয়। নেক্সট, ওটা বলার সৎ সাহস তোমার আছে নাকি? এখানে বাড়তি একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছি, সেটা হলো যে সৎ সাহস। তো সাহস তো আমরা ডেয়ার দিয়ে বলছি, তাহলে সতের জন্য আমরা কি করব? দুরকম ভাবে করতে পারবো। যেমন বলি যদি এখন ডু ইউ
রিয়েলি ডেয়ার, টু না দিয়েও টু অর্থ বোঝাবে। আছে, ডু ইউ রিয়েলি ডেয়ার সে দ্যাট, তুমি কি বাস্তবিকই ওটা বলতে পারবে, মানে তোমার কি এটা সৎ সাহস আছে? কিন্তু এই সৎ কথাটা এখানে নেই বলে খটকা লাগছে। আরও একটা আমি অল্টারনেটিভ দিচ্ছি, আর খটকা থাকবে না, আর আমার ডেয়ার বসানোরও প্রয়োজন নেই, সাহস করার ক্ষমতা বোঝাবে। তাহলে ডু ইউ রিয়েলি ডেয়ার সে দ্যাট, তুমি কি সত্যি এটা বলার সাহস রাখো? নতুবা এই সৎ কথাটাকে ব্যবহার করছি যে ক্যান ইউ অনেস্টলি সে দ্যাট, তুমি কি সততার সহিত এটা বলতে পারো? তোমার ক্ষমতা আছে বলার। ক্যান ইউ অনেস্টলি সে দ্যাট, তুমি কি সততার সহিত এটা বলতে পারার ক্ষমতা রাখো? ক্যান মানে এবিলিটি, আর যে কাজটা করছে সততার সহিত সে বলতে পারে, তখন আমার এখানকে সাহস বোঝাচ্ছে না, আমার এবিলিটি বোঝাচ্ছে। আমি বলতে পারবো, মানে আমি সাহস করি বলার সেন্স চলে আসছে। অতএব এই সেন্টেন্সগুলো শেখার জন্য আশা করি আর কোনো ক্লাস লাগবে না। যদিও আমি ক্লাস দেব, ভিডিও ভালো লাগলে প্লিজ ফলো মাই পেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।